যারা প্রাইমারি টেট দেবে অর্থাৎ ইন সার্ভিসদের প্রাইমারি টেট দিতে হবে। এখন প্রশ্ন কিন্তু যে লেভেলে আসে সেই লেভেলের প্রশ্নগুলোকে আমি তোমাদেরকে করানোর চেষ্টা করছি। চলো আস্তে আস্তে আমরা দেখি। সবার প্রথমে একটা জিনিস ভাববে যে আগে প্রাইমারি টেটে যে ধরনের প্রশ্ন আসতো সেই প্রশ্ন কিন্তু এখন আসছে না। বিশেষ করে 2022 সাল এবং 23 সালে আমরা যে প্রশ্নটা দেখেছি তার উপরে ভিত্তি করে আমাদের কিন্তু পড়াশুনো স্টার্ট করতে হবে। চলো দেখো, প্রাইমারি টেটের যে ধরনের প্রশ্ন আসে একটু তোমাদেরকে লজিক্যাল জিনিসগুলোকে ভাবতে হবে। মানে জাস্ট অঙ্ক দিল, ডাইরেক্ট ক্যালকুলেশন করব, আনসার বলবো, ব্যাপারটা এমন অঙ্ক কিন্তু প্রাইমারি টেটে রিসেন্টলি আসছে না। আগে আসতো, আগে ডাইরেক্ট অঙ্ক আসতো, কিন্তু এখন হচ্ছে প্রত্যেকটা স্টেটমেন্ট টাইপের। ঠিক আছে, তথ্যমূলক। এখানে হচ্ছে তোমাদের কতটা ধারণা আছে বিষয়ের ওপরে, কতটা ধারণা আছে, গভীর জ্ঞান, সেই সমস্ত জায়গাগুলোকে তোমাদেরকে হাতে ধরে শিখতে হবে। তাহলে দেখবে তোমাদের প্রাইমারি টেটে একটা ভালো স্কোর আসবে। এই টাইপসের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে এবং নাম্বার সিস্টেম থেকে বেশি প্রশ্ন দেয়, আমি বারবার এক কথা বলছি, দেখো এখানে বলছি 222 পাওয়ারে হচ্ছে 333, আবার এখানে 333 পাওয়ারে হচ্ছে 222। বলছে নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, মানে ভাগ করা যাবে। এখন আমরা হয়তো এই ধরনের অঙ্ক দেখে আমরা চাপে পড়ে যাই। দেখো অনেকভাবে এদেরকে ক্যালকুলেশন করা যায় এবং তোমরা অনেকে হয়তো এর উত্তরটাও বুঝতে পারছো। আমি সব টেকনিক তোমাদেরকে বলবো, কিন্তু এখানে আমি একটু তোমাদেরকে ধরে ধরে কিছু জিনিস আরও এখানে নতুন তথ্য দিতে চাইছি। চলে এসো, কারণ আমাদের তো এই প্রশ্নটাই আসবে, এটা তো আমরা কেউই জানি না। তাহলে এই রিলেটেড যদি আরো অন্য কোনো তথ্য আমাদের থেকে জানতে চাই, সেগুলোকেও যাতে একের সঙ্গে আমরা বুঝতে পারি। ঠিক আছে, চলো এখানে এই যে প্রশ্নটা রয়েছে 222 পাওয়ারে হচ্ছে, এখানে হচ্ছে 333, এর সঙ্গে আমাদের রয়েছে 333। এর শর্টকাট আছে, সবই আমি বলবো। আগে একটু তোমাদেরকে ডিটেলসটা বলি, কারণ তোমাদের অনেক দিন আগে সবাই পড়াশুনো করেছো, এখন হয়তো স্কুলে পড়াও, বেটার, সেটা খুবই ভালো জিনিস। কিন্তু যেহেতু পড়াশুনো থেকে অনেক দিন আগে ছেড়ে দেওয়া, অনেক জিনিস দেখা যাচ্ছে আমরা বাচ্চাদের যেগুলো পড়াতে যাই সেগুলো দেখা যাচ্ছে এই সমস্ত জিনিস হয়তো তাদের লাগে না, ওই জন্য হয়তো সেগুলোকে অনেকে ভুলে গিয়েছো। অসুবিধা নেই, আমি তোমাদেরকে আস্তে আস্তে ধরে ধরে করবো। সবার প্রথমে দেখো এখানে যেটা নম্বর দেওয়া রয়েছে না, এর টেকনিকটা আমি পরে বলছি। এটা 2 গুণ আমি লিখতে পারি 111, এই 222টাকে এটা লিখতে পারি। এর পাওয়ারে যেটা রয়েছে সেটা সেইভাবেই থাকলো। হ্যাঁ, কারণ আমাদের কখন কি জানতে চাই আমরা কেউই জানি না, তাই সব রকমের আস্তে আস্তে শিখতে হবে। আর একটা কথা বলি, প্রাইমারি টেট যারা দেবে তারা তাড়াহুড়ো করবে না, মানে শেখার জায়গায় কোনো তাড়াহুড়ো করবে না। হয়তো তোমাদের মনে হতে পারে যে এত বড় বড় করে করছেন কেন, আমি বলছি একবার হলেও একটু আস্তে আস্তে করো, নইলে কিন্তু তাড়াহুড়ো করলে অনেক জিনিস ধরতে পারবে না, আর ভিতর থেকে প্রশ্নগুলো আসছে। এবার দেখো এখানে কিন্তু 311 এখানেও আসে, আবার এখানেও আসে, আর পাওয়ার এখানে 333, এখানে 322। তাহলে আমি চাইলে কমন নিতে পারি। কিভাবে কমন নিতে হয়, যেহেতু এখানে 311 পাওয়ারে হচ্ছে 333 আর এখানে 222, তাহলে কমটা কমন নিয়ে নেওয়া যাবে। তাহলে 311 এর পাওয়ারে হচ্ছে আমাদের 322। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে কারা, তাহলে এখানে পড়ে থাকছে দেখো 2 এর পাওয়ারে 333, মানে 2 এর পাওয়ারে হচ্ছে 333। শুধু এটাই পড়ে থাকবে না, সঙ্গে আরেকটা কি থাকবে, এখানে দেখো এই ট্রিপল আমাদেরকে 3 রয়েছে আর এখানে 111, তাহলে এখান থেকে 222 চলে গেলে 111 এর পাওয়ারে কিন্তু আমাদের আবার 111 চলে যাবে, যাবে না? কারণ এদেরকে আবার এটা ভিতরে পাঠিয়ে দাও, দেখো গুণ করলে এটা 333 হয়ে যাচ্ছে। এবারে আর এখানে যেটা পড়ে থাকছে দেখো, এই পার্টটা টোটালটাই কিন্তু পাওয়ার থেকে বেরিয়ে গেছে, তাহলে এখানে শুধুমাত্র 3 তার পাওয়ারে রয়েছে এখানে 222। এবার মজাটা হচ্ছে এই যে সংখ্যাগুলো আসছে না, এই সংখ্যাগুলো আমরা আস্তে আস্তে দেখব যে কি আমাদের আসতে পারে। চলো এখানে এই যে 2, ঠিক আছে, এটা একটা সংখ্যা, এখানে পাওয়ারে 2, মানে এটা জোড় সংখ্যায় আসবে, এটা সবসময় বিজোড়, তাদের গুণফল জোড়। আবার এটা হচ্ছে আমাদের সবসময় বিজোড়, তাহলে এদের যোগফলটা সবসময় বিজোড় আসবে। এবার এই যে এইখানে যেটা রয়েছে দেখো 111 পাওয়ারে হচ্ছে যাই থাক, এই 111কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে তাদের সাম, ডিজিট সাম যদি 3 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, সব পড়াবো আস্তে আস্তে। এবারে এটাকে 37 দিয়ে ভাগ করা যায়, তাহলে দেখো 3 দিয়ে ভাগ করতে পাচ্ছি, 37 দিয়ে ভাগ করতে পাচ্ছি। এবার মজা হচ্ছে আরো একটা জিনিস দেখো, এটা হচ্ছে বিজোড়, এটাও বিজোড়,
এটা জোড়, কিন্তু এটা বিজোড় থাকার জন্য টোটালটা বিজোড় হয়ে গেল। তাহলে বিজোড় সংখ্যা মানে কোনোদিনই 2 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে বুঝে নেব যে 2 এবং 3 কিন্তু 37 দিয়ে নয়, না, ভুল কথা। 3 এবং 37 কিন্তু 2 দিয়ে নয়, হ্যাঁ এইটা হতে পারে। 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 37 দিয়ে যাবে, আরো অনেক সংখ্যা রয়েছে সেগুলো দিয়েও যাবে। এবারে চলে এসো, এটা সব কটা যাবে না, 2 রয়েছে মানে হবে না। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি। এবার তোমরা হয়তো বলছো স্যার তাহলে এটা করার কি দরকার ছিল, মনে প্রশ্ন জাগতে পারে, কিন্তু বিষয় হচ্ছে আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য এত কিছু করলাম। কারণ এই যে এই 111টাকে আমরা বার করে নিলাম, এবার একটু শর্টকাট দিয়ে ভাবনা চিন্তা করি। একবার তো এটা করলাম, এবার শর্টকাট দিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করছি। দেখো বিষয়টা আমরা উত্তর তো জেনে গেলাম, উত্তর হচ্ছে অপশন বি, তাই না? এবার চলে এসো, ভালো করে শোনো, এক লাইনে উত্তর দিতে হবে। এখানে 222 পাওয়ারে 333, তার মানে আমরা এই 2 যে আসে না শেষে, তার মানে নিশ্চয়ই জোড় সংখ্যা। আর যে কোনো দুটো জোড় সংখ্যাকে যদি তুমি গুণ করতে যাও তাহলে তারা কিন্তু আবার জোড় সংখ্যা আসে। উদাহরণ হিসেবে দিই, মনে করো একটা জোড় সংখ্যা হচ্ছে 6, তার সঙ্গে তুমি আবার একটা 6 গুণ করলে, দেখো 36 হবে। অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে বাচ্চাদের মতন ক্যালকুলেশন করছেন কেন? আরে বাবা এটাই শিখতে হবে রে বাবা, দুটো জোড় সংখ্যার গুণফল জোড় সংখ্যা হবে। তাহলে এরকম 6 যদি আমরা গুণ করতেই যাই এইভাবে, তাহলে এক্ষেত্রে দেখো এটা জোড় সংখ্যা, তাহলে এরকম জোড় সংখ্যা যদি 333 বার গুণ করি তাহলে এই সংখ্যাটা আসবে কি আমার, এই রেজাল্টটা কি পাবো আমি, যদিও প্রচুর বড় নম্বর হবে কিন্তু জোড় সংখ্যা হবে, হ্যাঁ কি না? এটা একটা ইভেন নম্বর হবে, ইভেন নম্বর হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো 333 একটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা মানে মনে করো একটা বিজোড় সংখ্যা আমি ধরছি 3ই ধরলাম, হ্যাঁ, 3-এর সঙ্গে 3 গুণ করে দেখো 9 হবে, ঠিক আছে? তার সঙ্গে আরো একটা 3 বাড়িয়ে দাও, দেখো সেটাও কিন্তু বিজোড় হয়ে যাচ্ছে 27। তাহলে দুটো যদি আমার বিজোড় সংখ্যা থাকে, তাদের প্রোডাক্ট অর্থাৎ গুণফল আমি যতবার করি না কেন সেম নম্বরকেই, যদি কেউ মনে করো এর সঙ্গে 5 দিয়ে গুণ করবে তাও বিজোড় হবে। যে কোনো দুটো বিজোড় সংখ্যার গুণফল সর্বদাই কিন্তু বিজোড় হবে। এইগুলো আমাদের এই যে বলছিলাম না যে তোমাদের এইসব আস্তে আস্তে ধরে ধরে করতে হবে, এইগুলোই দুটো জোড় সংখ্যার সমষ্টি কি হয়, দুটো বিজোড় সংখ্যার সমষ্টি কি হয়, ঠিক আছে, দুটো জোড় সংখ্যার সমষ্টি না হয় গুণফল কি হয়, ভাগফল কি হয়, ঠিক আছে, সব কিন্তু এইগুলোকে গুলে খেতে হবে, নইলে কিন্তু পরীক্ষায় এখন বর্তমানে যে প্রশ্ন আসছে এগুলো আনসার করা টাফ আসে। এবারে দেখো এইটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে বিজোড় সংখ্যা, অড নম্বর। এবার আমাদেরকে জানতে হবে যে একটা জোড় একটা বিজোড় তাদের সমষ্টি কি হয়। একটা জোড় একটা বিজোড়, একটু উদাহরণ দিই, পাশে উদাহরণ নিলে সুবিধা হবে। মনে করো 3 একটা হচ্ছে তোমার বিজোড় সংখ্যা, আর একটা হচ্ছে 6 হচ্ছে জোড় সংখ্যা, এদের যোগ করলে কি আসে দেখো 9 আসে, তাহলে বিজোড় হচ্ছে না? এরকম তুমি বাড়িতে যে কোনো উদাহরণ নেবে দেখবে বিজোড়ই আসবে। তাহলে এই দুটো রেজাল্ট যেটা আমি পাই সেটা হচ্ছে অড আসে, অড, অড নাম্বার। এবার কোনো অড নম্বরকে আমরা কোনোদিনই 2 দিয়ে ভাগ করতে পারি না, কোনো অড নম্বরকে 2 দিয়ে ভাগ করা যায় না, ভাগ করা যায় পয়েন্টে আসে, কিন্তু ওটা প্রপার ভাগ হলো না, পয়েন্টে আসলে হবে না। তাহলে এখানে আমাদের যেটা আনসার আসছে, এখানে 3 দিয়ে তো ভাগ যায়, 37 দিয়েও ভাগ যায়, কিন্তু 2 দিয়ে নয়। এইটা হচ্ছে রাইট আনসার। অনেকের মনে প্রশ্ন যে স্যার এইটুকু প্রশ্ন করতে এত সময় নিচ্ছেন কেন? আরে বাবা এইগুলোকে এইভাবেই শিখতে হবে, ধরে ধরে শিখতে হবে। তুমি টেট দেবে, তোমার যদি এইগুলো অন্য অন্য কোনো মানে চাকরির পরীক্ষার জন্য বলতাম, আমি তখন তোমাকে এত কিছু ভেঙে ভেঙে বলতাম না, ডাইরেক্ট বলতাম এই যে বিজোড় এই জোড় এই বিজোড় যোগফল চলে গেল। কিন্তু আমার কাছে কথা হচ্ছে এই রিলেটেড যদি অন্য কোনো প্রশ্ন আসে তার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। তুমি টেট দেবে ইন সার্ভিস, ঠিক আছে, আমাদের সঙ্গে স্পেশাল ব্যাজে এসো, আমরা অঙ্কটাকে ধরে ধরে শেখাবো, ঠিক আছে, কারণ অঙ্ক শিখতে হবে। অন্য জিনিস তোমরা অনেকে হয়তো পরীক্ষার আগে একটু মুখস্থ করলে, একটা জিকে প্রশ্ন, কিছু পরিবেশের তথ্য মুখস্থ করে একটা জায়গা তৈরি করতে পারবে, কিন্তু ম্যাথটাকে না তোমাকে একবারের জন্য হলেও বুঝতে হবে এবং শিখতে হবে, তারপরে গিয়ে তোমরা প্র্যাকটিস করবে, তারপরে কিন্তু একটা জায়গা তৈরি হবে। এবার আমাদের অফলাইনে ব্যাচ আছে বারাসাতে, উত্তর 24 পরগনা বারাসাতে আসতে হবে। আর যদি চাও অনলাইনে পড়ো তাহলে অনলাইনে বেটার হবে, কোনো অসুবিধা নেই, দূরে যারা রয়েছো আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও, আমরা স্পেশালভাবে তোমাদেরকে নিয়ে ম্যাথটাকে ধরে ধরে শেখাবো। ওকে, আমার এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও। আর কোন বই পড়বে এই ভিডিওর নিচের দিকে দেখবে বইয়ের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিও। আর একটা কথা বলছি, আমাদের গ্রুপে চাইলে যুক্ত হতে পারো, ঠিক আছে, আমাদের প্রাইমারি টেট বলো বা হচ্ছে আপার প্রাইমারি টেট বলো, তাদের গ্রুপ আছে এবং জেনারেল গ্রুপ আছে, সেগুলোতে যুক্ত হয়ে থাকতে পারো, আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার
পরবর্তী ক্লাসে। প্রত্যেকটা অঙ্ক নিয়ে আমরা ধরে ধরে করাবো। আমার উদ্দেশ্য হচ্ছে একটা অঙ্ক পিছনে 10 মিনিট সময় দেব, পরীক্ষার হলে যেন 10 সেকেন্ডে উত্তর করা যায়। ঠিক আছে? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে যেও।